আমরা তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এমপ্লয়মেন্ট ব্যাংকে অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে ফর্ম ফিল আপ করবো। তো প্রথমেই আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব এবং এখানে আমরা সার্চ করব এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংক সার্চ করার পরে নিচে লেখা আসবে, দেখবে এমপ্লয়মেন্ট ব্যাংক। এখানে এসে এমপ্লয়মেন্ট ব্যাংকের ওপরে ক্লিক করব। এরপর একটা উইন্ডো চলে আসবে যেখানে আমাদের সাইডে লেখা থাকবে নিউ এনরোলমেন্ট জব সিকার। এটায় প্রেস করব। এরপর এই উইন্ডোতে এসে টার্মস এবং কন্ডিশন পড়ে নিয়ে আমরা চেক বক্সে ক্লিক করে অ্যাকসেপ্ট এবং কন্টিনিউ করব। এরপরই আমাদের সামনে ফর্মটি খুলে যাবে এবং এই ফর্মটি ফিল আপ করার জন্য আমাদের যেই ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো আমাদের ডেট অফ বার্থ হিসাবে মাধ্যমিক অথবা কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্ট হিসাবে রেশন কার্ড, ভোটার কার্ড অথবা আধার কার্ড, কাস্ট হিসাবে আমাদের যারা SC ST OBC আছো তাদের কাস্ট সার্টিফিকেটের জেরক্স, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হিসাবে ফিজিক্যাল সার্টিফিকেটস এবং এডুকেশান কোয়ালিফিকেশান হিসাবে মাধ্যমিকের মার্কশিট অথবা HSের মার্কশিট অথবা BA পাসের মার্কশিট লাগবে। তো চলো আমরা পুরো ফর্মটা দেখে নিই কীভাবে ফর্মটা ফিল আপ করবো। প্রথমেই আমাকে দিতে হবে পার্সোনাল ইনফরমেশান। পার্সোনাল ইনফরমেশান হিসাবে প্রথমে আমাদের যার করা হবে তার নাম, এরপর তার সেকেন্ডে হচ্ছে বাবা বা মার নাম, যদি তার হাজব্যান্ড স্বামী থাকে তাহলে স্বামীর নাম, আর যদি স্ত্রী থাকে তাহলে তার নাম, লিঙ্গতে আমরা মেল না ফিমেল না আদার্স সেটা আমরা দিয়ে দেব। এরপর যদি কাস্ট সার্টিফিকেটে এসে সে যদি জেনারেল হয় জেনারেল, SC OBC যেটা হবে সেটা আমরা প্রেস করব। রিলিজিয়ানে সে হিন্দু না মুসলিম এটা আমরা সিলেক্ট করে নেব। মেডিকেল স্ট্যাটাসে ম্যারিড না আনম্যারিড না ডিভোর্স সেটা সিলেক্ট করব। এরপর তার ডেট অফ বার্থ যেটা হবে সেটা আমরা সিলেক্ট করে নেব এখান থেকে। এরপর সে যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয় তাহলে ইয়েস করব, আদারওয়াইজ নো। এক্স সার্ভিসম্যান হলে ইয়েস, আদারওয়াইজ নো। এরপর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশানে এসে আমাদের পুরো কন্ট্যাক্ট ডিটেলসটা আমাকে দিতে হবে। প্রথমে ভিলেজ লিখে পুরো অ্যাড্রেসটা আমরা দেব। স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল হবে। ডিস্ট্রিক্ট আমাদের যেটা হবে, যদি আলিপুরদুয়ার হয় আলিপুরদুয়ার, কুচবিহার হলে কুচবিহার, জলপাইগুড়ি হলে যেটা হবে সেটা আমরা সিলেক্ট করে নেব। আমার যেরকম আলিপুরদুয়ার তাই আলিপুরদুয়ার সিলেক্টেড করলাম। এরপর সাব ডিভিশনে এসে আমাদের আলিপুরদুয়ার সিলেক্টেড করতে হবে। এরপর হচ্ছে মিউনিসিপ্যালিটি বা ব্লক, আমাদের ফালাকাটা ব্লক, তো ফালাকাটা ব্লক আমরা সিলেক্টেড করে নেব। এরপর পিন নাম্বার যেটা হবে সেটা প্রেস করব। এক্সচেঞ্জ অফিস, তোমাদের যে এক্সচেঞ্জ অফিস হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে এখান থেকে। এখানে ভাইটাল হিসাবে আমাদের ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস অবশ্যই আমরা যেন ঠিকঠাক দিই। যেই ফোন নম্বরটা আমাদের সারা জীবন থাকবে সেই নাম্বারটাই আমরা এখানে এন্ট্রি করব। এরপর এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দেব এবং এখানে আমাদের 12 ডিজিট আধার কার্ড নাম্বারটা দেব। তারপরে আমরা আবার নিচে চলে আসব। এখানে আমাদের দেওয়া আছে এডুকেশনাল ডিটেলস অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। প্রথমে আমরা যদি HS পাস হয়ে থাকি তো প্রথমে আমরা মাধ্যমিক দিয়ে শুরু করব, মাধ্যমিক পাস। এবার মাধ্যমিক আমরা কোন বোর্ডের আন্ডারে পাস করেছি সেটা সিলেক্ট করব। আমি যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি তো সেটা সিলেক্টেড করব। কোন বছর আমরা পাস করেছি সেটা দেব এবং কত পার্সেন্টেজ পেয়েছি সেই পার্সেন্টেজটা আমরা এখানে ফিল আপ করব। এরপর এখানে অ্যাড নিউ অপশান আছে, সেটায় প্রেস করে আমরা এখানে পরের যে আমার কোয়ালিফিকেশানস আছে সেটা দেব। আমি HS কমপ্লিট করেছি আর্টসে, তো আর্টস সিলেক্টেড করব। এবার এখানে বোর্ড, আমরা কোন বোর্ডের আন্ডারে পাস করেছি সেটা আমরা দেব। আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে পাস করেছি।
হায়ার সেকেন্ডারি এডুকেশন আন্ডার পাস করেছি তো সেটা দেবো, কোন ইয়ারে পাস করছি সেটা দেবো, এরপর পার্সেন্টেজ কত পেয়েছি সেটা। এরপর যদি আমরা কেউ বিএ বা এমএ পাস করে থাকো সে আবার অ্যাড করে করে তাদের ডিটেলসগুলো এখানে পুরোটা ফিল আপ করবে। করার পর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষায় চলে আসবো। তো ভাষার মধ্যে আমরা সিলেক্ট করব, প্রথমে আমরা যেটা জানি বাংলা ভাষা, তারপরে অ্যাড নিউ করে যেই ভাষাগুলো জানি ইংলিশ, এরকমভাবে যতগুলো আমরা ভাষা জানি সবগুলো সিলেক্ট করব। এবং এখানে এসে যদি আমরা পড়তে জানি তাহলে রিডে দেব, যদি আমরা লিখতে জানি তাহলে রাইটে দেব, যদি আমরা বলতে জানি তাহলে স্পিকে দেব, আর যদি ভালোভাবে বলতে জানি তাহলে স্পিক ফ্লুয়েন্টলিতে ক্লিক করব। এরপর এখানে এসে আমাদের ফিজিক্যালি মেজারমেন্ট অর্থাৎ আমাদের শারীরিক মাপঝোঁক এন্ট্রি করতে হবে। তো এখানে দেখো লেখা আছে উচ্চতা আমাদের সিএম হিসাবে দিতে হবে। যদি কারোর হাইট 5 ফুট হয় তাহলে সে এখানে সিএম হিসাবে দেবে হচ্ছে 160 সিএম। এবং ওজন, তোমাদের যা ওজন হবে সেটা তোমরা দিয়ে দেবে। চেস্ট যেটা থাকবে অর্থাৎ বুকের ছাতি আমাদের যা হবে সেটা আমরা এখানে দিয়ে দেব। এরপর তোমাদের এখানে একটা ফটো আপলোড করে দিতে হবে এখান থেকে চুজ ফাইলে গিয়ে, এবং তোমাদের যদি বায়োডাটা অর্থাৎ সিভি থাকে তাহলে সেটাও এখানে তুমি অ্যাটাচ করে দিতে পারো। এরপর যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স অর্থাৎ কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে তোমাদের এক্সপিরিয়েন্স ডিটেলসগুলো শেয়ার করবে, আর না থাকলে এটা তোমরা ফিল আপ করবে না। এরপর অ্যাডিশনাল ইনফরমেশানে এসে তোমাদের প্রুফ অফ রেসিডেন্টে এসে তোমাদের এই 4টা ডকুমেন্টসের মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে দেবে। যা সবথেকে ভালো হয় যাদের ভোটার আইডি কার্ড আছে তারা ভোটার আইডি কার্ড সিলেক্ট করবে, এবং ভোটার আইডি কার্ডটা আমাদের এখানে আমাদের ভোটার কার্ডটা হচ্ছে স্টেটের না কান্ট্রির না আউটসাইড কান্ট্রির কোনটা সেটা আমরা সিলেক্ট করব। এবার রেসিডেন্ট প্রুফ আইডি নাম্বার, তোমাদের এই ভোটার কার্ডের যে নাম্বারটা হবে সেটা তোমরা এখানে ফিল আপ করে দেবে। এরপর এখানে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশনে এসে যদি তোমাদের আরও কোনো কিছু ডিটেলস দেওয়ার থাকে তো এখানে তোমরা লিখতে পারবে। তোমরা যদি বিপিএল হয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি বিপিএল না হও তাহলে নো করবে। এরপর এখানে এসে সিকিউরিটি ক্যাপচারে এই সিকিউরিটি কোডটা ঠিক করে দেখে দেখে লিখবে। তারপরে এখানে এই বক্সে দুটোতে টিক করে সাবমিট করে দিলেই তোমাদের সেকেন্ড একটি পেজে কনভার্ট করা হবে। এরপর আমাদের এরকম একটি পেজ চলে আসবে যেখানে আমাদের প্রথমে ডেট অফ বার্থ হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড আপলোড করব। রেসিডেন্ট প্রুফ হিসাবে আমাদের ভোটার কার্ড আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করে। এরপর মাধ্যমিকের মার্কশিট এবং এইচএসের মার্কশিট এক এক করে আমরা আপলোড করব। তার আগে আমাদের প্রত্যেকটি ডকুমেন্টস 100 কেবির মধ্যে রেখে পিডিএফ ফাইলে সেভ করে রাখতে হবে। এরপর আপলোড করা হয়ে গেলেই আমরা সাবমিট বাটনে প্রেস করলেই আমাদের যুবশ্রীর ফর্মটি ফিল আপ হয়ে যাবে। এরপর 7 দিনের মধ্যে আমাদের মোবাইলে একটি SMS আসবে যেখানে আমাদের আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, এবং সেই পাসওয়ার্ডটি আমাদের যত্ন সহকারে রেখে দিতে হবে। এইভাবে তোমরা বাড়িতে বসে খুব সহজেই মোবাইল অথবা নিজেদের কম্পিউটারের সাহায্যে যুবশ্রীর ফর্মটি অনলাইনে সাবমিট করতে পারো। যদি তোমাদের এই সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা তার উত্তর অবশ্যই দিয়ে দেব। এরকমই নানা রকম ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো।